নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। শুরু হয়ে গেছে কার্তিক মাস। কার্তিক মাসের আরেকটা নাম কি? দামোদর মাস। হ্যাঁ বন্ধুরা, এই কার্তিক মাসে তুমি যদি একটু ভক্তি, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি দেখাতে পারো, তাহলে কিন্তু 100% তুমি রেজাল্ট পাবে। তোমার যা পাওয়ার কথা নয়, তুমি কিন্তু সেটা রিটার্ন পাবে। অসম্ভব একটা শক্তি তোমার মধ্যে আসবে শুধু একটু ভক্তির ফলে। এই মাসটা হচ্ছে শ্রীহরি বিষ্ণুর কিন্তু সব থেকে প্রিয় মাস। অধিষ্ঠাত্রী দেবী রাধা রানীর কিন্তু এটা প্রিয় মাস। অরিষ্ঠাসুরের যখন জ্বালাতনে, যখন প্রচণ্ড দাপিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনকে, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অরিষ্ঠাসুরকে বধ করেছিলেন এবং তিনি অপবিত্র হয়ে যান। তখন তিনি একটি মন্ত্রের দ্বারা স্নান করেন। সেই মন্ত্রের ফলে জন্ম হয়েছিল শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। মা যশোদা কিন্তু এই মাসেই কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সেই জন্য এই মাসে যত রকম ভালো সুসমস্ত কাজ কিন্তু সুসম্পন্ন হয়। কি হয়? রাসলীলা হয়, উথাল পতন লীলা হয়, দামোদর ব্রত হয়, দীপাবলি হয়, ধানতেরাস হয়, পৌলাষ্টমী হয়, সমস্ত যত ভালো কিছু সব কিন্তু এই মাসে হয়। তো বন্ধুরা, আমি অনেক কিছু টোটকা রেমেডি করতে বলবো না, জাস্ট একটা রেমেডি বলবো, সেটা কিন্তু করো। কি করবে? ভগবানের যে রূপটা দামোদর রূপ, কৃষ্ণের যে একটা রূপ আছে দামোদর রূপ, তোমরা সেই রকম একটা পিকচার সংগ্রহ করো এখনই। প্রত্যেক দিন সেই দামোদর রূপী ভগবানের কাছে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাও। প্রত্যেক দিন সন্ধেবেলা পুরো কার্তিক মাস চলে জ্বালাও, প্রত্যেক দিন কিন্তু। এবং স্কন্ধপুরাণে বলছে যে এই ঘিয়ের প্রদীপ যদি তোমরা জ্বালাও, তোমাদের সমস্ত যত পাপ কিন্তু দূর হবে। তো অবশ্যই এই কাজটা কিন্তু করার চেষ্টা করো। এমন কোনো কঠিন কাজ না, জাস্ট একটাই বলেছি, এটা কিন্তু করার চেষ্টা করো। এবং পরে প্রত্যেক দিন হরে কৃষ্ণ হরে রাম যদি 108 বার লেখো, যদি লিখতেও না পারো, মুখে যদি বলতে থাকো কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ হরে রাম, জাস্ট এই কথাটা তোমরা প্রত্যেক দিন 108 বার করে বলো, তাহলে দেখবে তোমাদের সমস্ত পাপ খণ্ডিত হয়ে গেছে। অনেক কিছু যা পাওয়ার কথা নয় তোমরা কিন্তু এই মাসে পেয়ে গেছো। এবং কমেন্টে যদি ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ লেখো, তোমাদের সমস্ত পাপ কিন্তু দূর হবে। তো আমার মনে হচ্ছে ভিডিওটা খুবই কার্যকর, তো বেশি করে ফরওয়ার্ড করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। নমস্কার।